এই শহরটির নাম মদিনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হিজরতের সাক্ষী। আর এই শহরের বুকে জন্ম নিলেন এমন এক আলোকবর্তিকা, যিনি শুধু ইসলামের জ্ঞান ছড়াননি, বরং একটি গোটা মাযহাবের ভিত্তি স্থাপন করেছেন। তিনি হলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। আজ আমরা জানব সেই মানুষটির গল্প, যার কণ্ঠে মানুষ নবীর হাদিস শুনে কেঁদে ফেলত, আর যার প্রতিটি সিদ্ধান্তে ছিল সত্য, ন্যায় আর ভক্তির ছায়া। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমরা এমন কিছু ঘটনা বলবো যা হয়তো আপনি আগে কখনোই শোনেননি। তো চলুন শুরু করা যাক। শৈশব ও শিক্ষা জীবন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেন 711 খ্রিস্টাব্দে মদিনা শরীফে। তার পরিবার ছিল জ্ঞান ও ধর্মনিষ্ঠায় পরিপূর্ণ, কিন্তু ছোটবেলায় ইমাম মালিক প্রথমে গান শিখতে চেয়েছিলেন। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। মূলত তিনি গজল এবং কবিতা আবৃত্তি করতেন এবং তিনি একজন কারি হতে চেয়েছিলেন। তবে তার মা ছিলেন একজন প্রজ্ঞাবান মহিলা। তিনি বলেছিলেন, তুমি গান নয়, হাদিস শেখো। এই এক সিদ্ধান্তই বদলে দিল তার জীবন। ইমাম মালিক তার শৈশবে আল কোরআন হেফজ করেন এবং এরপর শুরু করেন হাদিস চর্চা। তার শিক্ষক ছিলেন সেই যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিসরা, বিশেষ করে ইমাম রাফি রহমতুল্লাহ আলাইহি, যিনি নিজে ছিলেন সাহাবী আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মুক্তকৃত দাস। আর এই ধারার মাধ্যমে ইমাম মালিকের হাদিস পৌঁছে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত কথায়, মাত্র 3টি মাধ্যম পার করে। পরবর্তীতে এই ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব। মুয়াত্তা, ইতিহাস গড়া এক বই। ইমাম মালিক ছিলেন হাদিস ও ফিকহের একজন অসাধারণ সংমিশ্রণ। তিনি 40 বছর ধরে রচনা করেন এক অমূল্য গ্রন্থ আল মুয়াত্তা। এই বইটি কেবল হাদিস সংকলন নয়, বরং সাহাবীদের ফতোয়া, মদিনার আমল ও বিশুদ্ধ মতামতের ভাণ্ডার। মুয়াত্তা শব্দের অর্থ সহজ করে দেওয়া। ইমাম মালিক বলতেন, আমি এটা এমনভাবে লিখেছি যেন মানুষ সহজে বুঝতে পারে, শেখে এবং অনুসরণ করে। ইতিহাসে এই বইকে বলা হয় প্রথম হাদিস সংকলন, যা ফিকহ ভিত্তিক এবং সুশৃঙ্খলভাবে সাজানো। এমনকি খলিফা হারুন আর রশিদ এই বইটিকে রাষ্ট্রীয়ভাবে ইসলামী আইনের উৎস বানাতে চেয়েছিলেন, কিন্তু ইমাম মালিক বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করেন। শাসকদের সামনে সাহস। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ছিলেন অত্যন্ত সাহসী। একবার আব্বাসীয় খিলাফার বিরুদ্ধে কেউ বিদ্রোহ করলে শাসকরা বলল, বিদ্রোহী বায়াত ভেঙেছে, তাই শাস্তিপ্রাপ্য। তখন ইমাম মালিক বললেন, কোনো ব্যক্তি যদি জোর করে বায়াত নেয় তা বৈধ নয়, আর এই কথার জন্য তাকে পেছন থেকে নির্দয়ভাবে চাবুক মারা হয়। এতে তার হাতের হাড় ভেঙে গেলেও তিনি কিন্তু সত্যের ওপর অটল থাকলেন। এই ঘটনা প্রমাণ করে ইমাম মালিক ছিলেন শাসকদের মুখোমুখি দাঁড়ানোর মতো একজন সাহসী আলেম, যিনি কখনো নিজের বিশ্বাসের সাথে আপোষ করেননি। মদিনার আলো। ইমাম মালিক ছিলেন ইমাম দারুল হিজরা, অর্থাৎ হিজরার শহর মদিনার ইমাম। মদিনা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর, আর এই শহরের আমল ছিল তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলতেন, আমি এমন এক শহরের মানুষ যেখানে সাহাবীরা বসবাস করতেন। তাদের আমল, তাদের রীতি, এগুলোই আমি ফিকহের মূল উৎস মানি। এই কারণে তার মালিকি মাযহাব মূলত মদিনার সাহাবীদের আমল নির্ভর। আজও আফ্রিকার বহু দেশে এবং আরব বিশ্বের অনেক অঞ্চলে মালিকি মাযহাব অনুসরণ করা হয়। মৃত্যুর আগ মুহূর্ত। 85 বছর বয়সে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এই দুনিয়া থেকে বিদায় নেন। তার শেষ সময় ছিল খুবই প্রশান্ত। তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি কি তোমার কৃতকর্ম নিয়ে সন্তুষ্ট, তিনি বলেছিলেন, আমি কেবল আশা করি আল্লাহ আমার ভুলগুলো ক্ষমা করে দেবেন। মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে তাকে দাফন করা হয়, সেই শহরে যেখানে তিনি বেড়ে উঠেছিলেন, যেখানে তিনি ইসলামী জ্ঞানের আলো ছড়িয়েছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ছিলেন এক যুগান্তকারী আলেম, যার চিন্তাভাবনা, সিদ্ধান্ত ও জীবন আজও লক্ষ কোটি মুসলমানদের জন্য দিক নির্দেশনা হয়ে আছে। তার শিক্ষা আমাদের শেখায়, ইসলাম কেবল তত্ত্ব নয়, বরং আমল, আদব ও আকীদার মেলবন্ধন। আপনারা যদি চান আমরা এমনই আরও স্কলারদের অজানা কাহিনী আপনাদের সামনে উপস্থাপন করি,
তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইসলামের ইতিহাসের প্রতিটি পাতা আলোর ঝলকানি নিয়ে আসে, আর সেই আলোয় আমরা ছড়িয়ে দিচ্ছি ন্যারেটর বাংলা থেকে। এই ভিডিওটি তৈরি করতে নিচের ইসলামিক ও ঐতিহাসিক গ্রন্থ ও একাডেমিক সোর্স ব্যবহার করা হয়েছে। আল মুয়াত্তা অফ ইমাম মালিক, সংকলন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, হাদিস ও ফেকা ভিত্তিক গ্রন্থ, মালিকি মাযহাবের মূল উৎস। সিয়ার আলাম আন নুওয়ালা, ইমাম জাহাবি, জীবনী মূল সংকলন, ইমাম মালিকের সাহসিকতা ও রাজনৈতিক অবস্থানের বিবরণ। তারিক বাগদাদ, আল খতিব আল বাগদাদি, প্রাচীন ইসলামী স্কলারদের জীবন সংক্রান্ত তথ্য উৎস। আল ইন্তিকা ফি ফাদালিল আল আইম্মা আল থালালাথা আল ফুকাহা, ইমাম আবি ইয়াজিদ, ইমাম মালিকের জীবনী, শিক্ষাদান ও তৎকালীন সমাজে প্রভাব বিস্তারের বিবরণ। আধুনিক ইসলামী স্কলারদের আলোচনা, গবেষণা এবং ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে ভিডিওটি তৈরি করা হয়েছে। এমন আরও সুন্দর ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। দেখা হবে আগামীতে, ইনশাআল্লাহ।